দেশে ব্যাংক খাতে বিতরণ করা ঋণের 4 ভাগের 1 ভাগই এখন খেলাপি। কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের দাবি, নীতি সহায়তার সুযোগে সবচেয়ে কম আমানতের বিপরীতে সর্বোচ্চ সুবিধা নেন বৃহৎ উদ্যোক্তা ও ঋণ গ্রহীতারা। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ আদায়ে বেগ পেতে হচ্ছে বলছে বাংলাদেশ ব্যাংক। হিসেব মতে গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ পরিমাণ 4,20,334 কোটি টাকা। গেল ডিসেম্বরে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 3,45,765 কোটি টাকা। মার্চ শেষে এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকায়। অর্থাৎ 3 মাসেই খেলাপি ঋণ বেড়েছে 74,570 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 4 ভাগের 1 ভাগ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর ব্যাংক খাত সংস্কারে নানা উদ্যোগ নেয়। তবুও খেলাপি ঋণের পরিমাণ অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। অবশ্যই এর 5 কারণও চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর মধ্যে খেলাপি ঋণ বেশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের। 90% খেলাপি ঋণে আচ্ছন্ন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। সমঝোতা ও আইনি সহায়তার মাধ্যমে তা কমিয়ে আনার চেষ্টা চলমান রয়েছে বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান। সমঝোতার মাধ্যমে রিশিডিউল, এক্সিট এসব পলিসির মাধ্যমে করতে পারি কিনা। ব্যাংকিং অপারেশনের যে প্রচেষ্টাগুলো সেগুলো আমাদের কাছে অব্যাহত আছে। সেন্ট্রাল ব্যাংক পাচার হওয়া টাকাগুলো আনার জন্য চেষ্টা করতেছে, যেখানে আমরাও সেখানে অংশীজন, এবং আমরা আমাদের মতো করে যেই যা করার, যে পর্যন্ত ক্লাসিফিকেশন করা, যে পর্যন্ত গেলে কেস করা, এই বিষয়গুলো আমরা করছি। অপরদিকে 60% খেলাপি ঋণ রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের। চিহ্নিত বড় ঋণ খেলাপিদের অর্থ মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে সরকারের পদক্ষেপ প্রয়োজন বলে মনে করে ব্যাংকটি। সেন্ট্রাল কোনো ডাটাবেস করা যায়, তাহলে কিন্তু রিকভারির ক্ষেত্রে আরও কিন্তু এটা ভেরি এফেক্টিভ হবে। আইনের কোনো একটা প্রসেসে যে আমরা 1-2 বছরের মধ্যে যদি আমরা এই কাজটা আমরা করতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা আরো সহজ হবে। এটা সবার জন্যই ভালো হবে। কেন্দ্রীয়ভাবে বৃহৎ ঋণ খেলাপিদের সম্পদ বিবরণী সংরক্ষণ করা গেলে ব্যাংক খাতে ঋণ খেলাপি বন্ধ করা সম্ভব বলে মত ব্যাংকারদের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।